আসসালামু আলাইকুম। ভিলেজ নিউট্রিশনের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে স্বাস্থ্য ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কিভাবে আমাদের স্বাস্থ্য ভালো বা হিউম্যান হেলথ কিভাবে ভালো রাখতে পারবো আমরা। স্বাস্থ্য সুস্থ রাখার জন্য আমাদের করণীয় বিষয়গুলো কি কি। গত পর্বে কিন্তু আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আজকের পর্বে আমরা বাকি তিনটি বিষয় নিয়েও আলোচনা করব। স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করুন। শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা খুবই জরুরি। অল্প বয়সী থেকে বয়স্ক যে কেউ যদি প্রতিদিন ব্যায়াম করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। নিয়মিত ব্যায়াম শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতাও এনে দেয়। এক গবেষণায় বলা হয়েছে, যাদের বয়স 60-এর উপরে তারা যদি সপ্তাহে 5 দিন 30 মিনিট নিয়মিত ব্যায়াম করেন তাহলে বছরে যে টাকা তিনি চিকিৎসার জন্য ব্যয় করবেন তার অনেকাংশই কমে যাবে। নিয়মিত ব্যায়ামের একাধিক উপকারিতা রয়েছে। এর মধ্যে কয়েকটি হলো, নিয়মিত ব্যায়াম হৃৎপিণ্ডের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কার্ডিওভাস্কুলার ডিজিজে ভুগছেন তারা যদি প্রতিদিন ব্যায়াম করেন তাহলে স্ট্রোক হওয়ার ঝুঁকি 1/3 কমে যায়। নিয়মিত ব্যায়াম করলে মাংসপেশি, হাড় এবং অস্থিসন্ধি শক্ত হয়। মানবদেহে হাড়ের ডেনসিটি বেড়ে যায়, যা অস্টিওআর্থাইটিস, অস্টিওপোরোসিস, অস্থিসন্ধির বিভিন্ন রোগের ঝুঁকি কমায়। নিয়মিত ব্যায়াম করলে অনেক ক্যালোরি ক্ষয় হয়, যা স্বাস্থ্যসম্মত ওজন ধরে রাখে। ওজন ঠিক থাকলে অনেক ধরনের শারীরিক সমস্যাও দূর হয়ে যায়। নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি আমাদের প্রতিদিনের খাওয়ার প্রতিও যত্নশীল হতে হবে। নিয়মিত ব্যায়াম ক্যান্সার প্রতিরোধ করে। এর মধ্যে স্তন ক্যান্সার, মলাশয় ক্যান্সার অন্যতম। গোটা বিশ্বে ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়েই চলছে। ডায়াবেটিক রোগীদের জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত ব্যায়াম 2 ধরনের ডায়াবেটিস বেড়ে যাওয়ার ঝুঁকি কমায়। আপনি যদি ডায়াবেটিকের রোগী হন তাহলে একটি ডায়েরি মেনটেন করুন। নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন আপনার সুগার লেভেল লিখে রাখুন। আপনি নিয়মিত ব্যায়াম করলে দেখতে পাবেন আপনার রক্তের গ্লুকোজ লেভেল কতটাই পরিবর্তন হচ্ছে। আপনি যে ব্যায়াম যত কঠোরভাবেই করুন না কেন, সে অবস্থায় যদি ঠিকমতো শ্বাস প্রশ্বাস চালাতে না পারেন তাহলে আপনার ব্যায়াম ঠিকঠাক মতো হচ্ছে না। সেজন্য নিয়মিত শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ব্রিদিং এক্সারসাইজ করুন। বড় করে শ্বাস নিন, আবার ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দিন। চেষ্টা করুন প্রক্রিয়াটি নাক দিয়ে করতে। স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন পর্যাপ্ত আলো বাতাস গ্রহণ করুন। গায়ের রং কালো হওয়ার ভয়ে অনেকেই সূর্যের আলো থেকে দূরে থাকেন। আবার সারা শরীর জুড়ে সানস্ক্রিন লাগিয়ে রাখেন অনেকেই, কিন্তু মানবদেহে সূর্যের আলোর প্রয়োজনীয়তা অনেক। সূর্যের আলোতে মানুষের শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও সূর্যের ইউভি রশ্মি নাইট্রিক অক্সাইড বাড়িয়ে রক্ত সঞ্চালন সঠিক রাখে, ফলে মানুষের শ্বাসকষ্টের সমস্যাও দূর হয়। তেমনি সূর্যের আলোর কারণে অ্যালার্জি বৃদ্ধি হওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। সূর্যরশ্মিতে থাকা আল্ট্রাভায়োলেট এ বা ইউভিএ ও আল্ট্রাভায়োলেট বি বা ইউভিবি প্রধানত ত্বকের উপর কাজ করে থাকে। সূর্যের ইউভিবি রশ্মি ত্বকের ভেতরে থাকা কোলেস্টেরলের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আমাদের শরীরের জন্য ভিটামিন ডি তৈরি করে থাকে। ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সকালের সূর্যালোক বিষণ্ণতায় ভোগা ব্যক্তিদের মেজাজ ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। শরীরে সূর্যের আলো কম লাগলে সিজনাল অ্যাফেক্টিভ ডিসঅর্ডার SAD নামক একটি রোগের ঝুঁকি থাকে। কর্টিসল নামক এক হরমোন মানসিক চাপ বৃদ্ধির জন্য দায়ী। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিউরোসায়েন্স দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে
উজ্জ্বল আলোর সংস্পর্শে বা সূর্যের আলোতে আসার মাধ্যমে কর্টিসলের মাত্রা কমে যেতে পারে। সূর্যের আলো শরীরের নাইট্রোজেন অক্সাইডের প্রবাহ বৃদ্ধি করে, যার ফলে রক্তনালীর প্রসারণ হয় এবং এতে করে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও সূর্যালোক হৃদরোগ এবং কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়। সূর্যের আলোতে থাকা ভিটামিন ডি রক্তচাপ নিয়ন্ত্রণে শক্তিশালী উপাদান। বিশেষজ্ঞদের মতে সূর্যের আলো বা ভিটামিন ডি ডায়াবেটিসের উপর প্রতিরোধমূলক প্রভাব ফেলে। এক গবেষণায় দেখা গেছে যে শৈশবে পর্যাপ্ত ভিটামিন ডি টাইপ 1 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে কার্যকরী ভূমিকা রাখে। স্বাস্থ্য ভালো রাখার জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়মিত চেক আপ করুন। মানসিক স্বাস্থ্য লক্ষ্য রাখা কঠিন, কারণ আমরা কিভাবে চিন্তা করি, অনুভব করি এবং কাজ করি এই বিষয়টা সর্বদাই পরিবর্তনশীল। যখন আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে তখন আমরা অন্যদের সাথে থাকতে উপভোগ করি, নতুন এবং কঠিন বিষয় নিতে সক্ষম বোধ করি। যখন আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে না তখন আমাদের তা মানিয়ে নিতে কষ্ট হয়। আমরা একটি মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি করি যখন চিন্তা ভাবনা এবং অনুভূতি আমাদেরকে যে বিষয়গুলো উপভোগ করি তা করতে বা আমাদের ঠিক বোধ করার ক্ষমতা থেকে বিরত রাখে। যখন এটি ঘটে তখন আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সহায়তার প্রয়োজন হতে পারে। মানসিক স্বাস্থ্যে সমস্যাযুক্ত ব্যক্তি কি পুনরুদ্ধার হতে পারে? হ্যাঁ, বেশিরভাগ মানুষ যারা মানসিক স্বাস্থ্যের অভিজ্ঞতা লাভ করেন তারা পুনরুদ্ধার করবে এবং কারো কারো শুধুমাত্র একবারই হবে। কিছু মানুষের ক্ষেত্রে আবার শর্তযুক্ত হতে পারে। শুধুমাত্র খুব কম ব্যক্তি তাদের সারা জীবন মানসিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে বেঁচে থাকে। সঠিক সাহায্যে মানসিক স্বাস্থ্যের সাথে বসবাসকারী ব্যক্তিরা কোনো বড় প্রতিকূলতা ছাড়াই ভালো জীবনযাপন করেন। মানসিক স্বাস্থ্যের অবস্থা কি আত্মা বা অভিশাপ দ্বারা সৃষ্টি? মানসিক স্বাস্থ্য সমস্যা আধ্যাত্মিক, ধর্মীয় বা জাদুবিদ্যার অভ্যাস দ্বারা সৃষ্ট হয় এমন কোনো প্রমাণ নেই। এমন অনেক কারণ রয়েছে। মানুষ দুর্বল মানসিক স্বাস্থ্য অনুভব করেন, যেমন ঘরোয়া জীবন, নেটওয়ার্ক, শারীরিক স্বাস্থ্য এবং তাদের জন্য প্রযোজ্য হয়। অনেক মানুষ যারা কঠিন সময় কাটাচ্ছেন তাদের বিদ্যমান ধর্মীয় অনুশাসন দ্বারা পরিচালিত হয়, কিন্তু যখন কেউ মানসিক স্বাস্থ্যের অবস্থার সম্মুখীন হন তখন তাদের বিভিন্ন ধরনের সহায়তারও প্রয়োজন হয়। যদি কেউ মানসিক স্বাস্থ্য সমস্যা বা এই রকম অবস্থার সম্মুখীন হন তবে স্বাস্থ্য পেশাদারদের কাছ থেকে সাহায্য নেওয়া জরুরি।